হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা হোম রেমেডি। তো এই হোম রেমেডিটা করার জন্য আমাকে লেবু লাগবে, তারপর শ্যাম্পু, চিনি আর কোলগেট আর নারকেল তেল। ঠিক আছে, এই কটা জিনিস আমার লাগবে। তো এই হোম রেমেডিটা কিন্তু খুব কার্যকরী। তো তোমরা যারা এটা ব্যবহার করবে তারাই বুঝতে পারবে যে এই হোম রেমেডিটা কতটা কার্যকরী, কারণ আমি ব্যবহার করেছি, তাই আমি জানি যে এটা হচ্ছে কত কার্যকরী। আর এদিকে আমার প্রচুর পরিমাণে গরম লাগছে এটা বানাতে, কারণ এই ভিডিওটা আমি অনেক দিন আগে তৈরি করে রেখেছিলাম আর পোস্ট করছি আমি তোমাদের সঙ্গে এখন, মানে আজ। তো দেখো, এখানে আমি ফার্স্টে নিয়ে নিয়েছি একটা বাটি, সুন্দর একটা কাচের বাটি। তো কাচের বাটির মধ্যে আমি আগে থেকে দিয়ে দিয়েছি নারকেল তেল, 2 চামচ আমি নারকেল তেল দিয়েছি এই চামচের। আর চিনি, 1 চামচ চিনি আমি আদা থেতো করে নিয়েছি, মানে একদম মিহি করিনি, চিনিটা গোটা দিলে চলবে না, আদা আদা থেতো করে দিতে হবে। আর লাগছে একটা শ্যাম্পু। তো তোমরা চাইলে যে কোনো কোম্পানিরই শ্যাম্পু নিতে পারো, সেটা তুমি হেড অ্যান্ড শোল্ডার নাও বা ক্লিনিক প্লাস নাও, যে কোনো হলেই হবে। তো শ্যাম্পুটাও আমি এখন ওই নারকেল তেল, চিনি আর হচ্ছে শ্যাম্পু, এই 3টা জিনিস অ্যাড করলাম। তারপর অ্যাড করব আমি হচ্ছে কোলগেটটাও অ্যাড করতে হবে। এটা যদি তোমরা ব্যবহার না করো তাহলে সত্যি বললাম বুঝতে পারবে না। আর তোমাদেরকে বলে দেই, এটা হচ্ছে তোমরা কি করবে, এটাতে তোমার যে কালো দাগগুলো আছে না শরীরের, যেমন আমাদের কুনুইতে, তারপরে মানে কুনুই মানে কেনু, তারপরে পায়ের গোড়ালিতে বা পায়ের সাইডে যে বসলে একটা মোটা কর টাইপের পড়ে যায় না, কর, সেই জায়গাগুলো যে কালো একটা ভাব, হাঁটুতে দেখবে কালো কালো ভাব, অনেকের মানে বগলেও থাকে। তো এখানে লজ্জার কোনো ব্যাপার নেই। তো এগুলো করার জন্য দেখো আমি কোলগেট দিয়ে দিয়েছি এর মধ্যে। তো কোলগেট দিয়ে বেশ করে মাখিয়ে নিচ্ছি। তো আমার মনে হচ্ছে যে একটু পাতলা হয়ে গেছে, তাই আমার একটু কোলগেট লাগবে। আগেই বললাম যে কোলগেটটা একটু শর্ট মনে হচ্ছে, কারণ কোলগেট সেভাবে ছিল না। ও আর একটা ভালো কথা তোমাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে সাদা কোলগেটই কিন্তু লাগবে, অন্য কোনো কালারিং কোলগেট দিলে চলবে না। যেমন তুমি ডাবর কোলগেট, লাল কোলগেট এসব কিছুই চলবে না, শুধু সাদা কোলগেটই লাগবে। তাই দেখো আমি পরিমাণ মতো আবার দিয়ে নিলাম একটু আইডিয়া করে। তো এটা দিয়ে বেশ করে ফেটিয়ে নিয়েছি। দেখো চিনিটা কিন্তু আদা থেতো যেগুলো সেগুলো কিন্তু গলেনি। তো বেশ করে ফেটানোর পর এটা হচ্ছে যেই জায়গাগুলো কালো আছে, তুমি মনে করো যেই জায়গাতে তোমার হচ্ছে কালো দাগ আছে, সেই জায়গার কালো দাগটা তুমি উঠাতে চাচ্ছ। সত্যি করে বললাম, আমি এটা করেছি বাড়িতে, আমি নিজে খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি, ক্রিমের থেকেও ভালো রেজাল্ট পেয়েছি আমি। তো দেখো বেশ এরকম একটা গাঢ় গাঢ় টাইপের হয়ে গেছে, এটা পুরো তৈরি হয়ে গেছে। এটাকে যদি ভালো করে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে না নাও, তাহলে কিন্তু এটা ব্যবহার করতে কিন্তু ভালো হবে না। সেই কারণে বলছি ভালো করে এটা তোমরা মিশিয়ে নেবে, মানে ফেটিয়ে নেবে এক কথায়, শোনো। তো দেখো আমার সুন্দর করে ফেটানো হয়ে গেছে এটা। তো তারপরে মেন যেটা লাগছে, লেবুটা কেটে নেবো আমি মাঝখান থেকে। তোমরা কিন্তু আড়াআড়িভাবে কাটবে না, এটা মাঝখান থেকে দুভাগ করে নেবে, তাহলে তাতে তোমাদের সুবিধা হবে এটা ঘষতে। তো এই যে আমি বানিয়ে রেখেছি যেই রেমেডিটা, ওই রেমেডিটা দিয়ে এখন তোমার যেখানে কালো আছে, তুমি যদি বগল পরিষ্কার করতে চাও তাহলে করতে পারো। বগলে একটা খুব সুন্দর একটা রেজাল্ট আসে, যত নোংরা আছে, যত কালো দাগ আছে সব দাগগুলো কিন্তু কেটে যাবে। তবে এটা সপ্তাহে যদি 2বার করতে পারো খুব ভালো হয়। তো দেখো আমি হাতে করেই দেখাচ্ছি তোমাদেরকে, হাতে করে না, আমি তোমাদেরকে, আমার একটা কালো জায়গা আছে, যেমন আমি পায়ে যে বসে থাকি বাবু হয়ে, তখন কিন্তু একটা কালো করের মতো পড়ে যায়। তো সেই জায়গাতেই তোমাদেরকে আমি একটু দেখাবো যে জায়গাটা দেখো কতটা কালো, দেখো কেমন কালো আর কেমন হয়ে গেছে। এবার এটা আমি ঘষি, কিছুক্ষণ ঘষতে হবে, ঠিক আছে, মোটামুটি 5-6 মিনিটের মতো কিন্তু রোল করতে হবে এটাকে। ওই মানে রেমেডিটা নিতে হবে, নিয়ে রোল করতে হবে, আর একটু একটু করে লেবুটা পাম করে লেবুর রসটা মিশাতে হবে, ঠিক আছে। লেবুর রসটা যাতে মেশে, একটু একটু করে চিপ দেবে, তাহলে লেবুর রসটা ওই মানে রেমেডির সঙ্গে মিশে বেশ একটা ভালো মানে কাজ করবে, নোংরাগুলো তুলে ফেলবে। জানোই তো তোমরা লেবু কতটা উপকার স্কিনের জন্য, লেবু, কোলগেট এগুলো সবই উপকারিতা স্কিনের জন্য। দেখো কতটা সাদা হয়ে গেল, তোমরা নিজের চোখেই দেখে নাও যে একবারে যদি এরকম হয় তাহলে প্রত্যেকটা মানে সপ্তাহে 2বার করলে তোমার কতটা রেজাল্ট হবে, এই দাগটা থাকবেই না। তাই বলছি এই রেমেডিটা তোমরা বাড়িতে চাইলে অবশ্যই মানে ট্রাই করতে পারো, যাদের যাদের কালো দাগ দূর করার ইচ্ছা আছে। যেমন আমি তো করি এটা, আমার এটা খুবই উপকার পেয়েছি আমি এটা, তাই এটা আমি করি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই থাক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন লাগলো রেমেডিটা কমেন্ট করে জানিয়ে দিও।